আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের হাদিসের দার্স। তো হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি কেমন ছিল, চারিত্রিক গুণাগুণ কেমন ছিল, এই বিষয়ে কয়েকটি হাদিস উল্লেখ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে একটা দাগ ছিল। এই বুক থেকে নিয়ে পেট থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরা ছিল, ফাড়া ছিল, এটার একটা রেখা ছিল, দাগ ছিল। এই মর্মে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইয়ালআব মাআল গিলমান, তিনি ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছিলেন। খেলাধুলা করার সময় ফাআখাযাহু ফাসারাহু ফাশাক্কা আন কলবিহি ফাস্তাখরাজাল কলব, জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন, আসার পর তাকে ধরলেন, ধরার পর তাকে মাটিতে শোয়াই ফেলার পর তার বুক চিরে ফেলার পর এরপরে ফাস্তাখরাজাল কলব, অন্তরকে এখান থেকে বের করলেন। বের করার পর ফাস্তাখরাজা মিনহু আলাকা, এই অন্তর থেকে তিনি একটা মাংসপিণ্ড বের করলেন। মাংসপিণ্ড বের করার পর তখন তিনি বললেন হাযা হাজ্জুশ শাইতান মিনকা, এই অংশটা হলো, এই মাংসপিণ্ডটা হলো শয়তানের। অর্থাৎ শয়তান এখানে আপনার কি করে, কুমন্ত্রণা দেয়, যে কুমন্ত্রণার মাধ্যমে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়। তো ওই মাংসপিণ্ডটা ওখান থেকে বের করলেন। বের করার পর সুম্মা গাসালাহু ফি তাসতিম মিন যাহাব বিমাই জামজাম, এরপর ওই অংশটাকে কি করলেন, জমজম পানি দিয়ে ধৌত করলেন। ফি তাসতিম, একটা পাত্রে থাকা জমজম পানি দিয়ে ওইটাকে ধুয়ে ফেললেন। ধুয়ে ফেলার পর সুম্মা লাআমাহু, এরপর সেলাই করে দিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট ফাড়লেন জিবরিল আলাইহিস সালাম, ফাড়ার পর মাংসপিণ্ড বের করলেন। বের করার পর এটাকে জমজম পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করে এখানে পুনরায় স্থাপন করলেন। এরপর এই যে সেলাই করে দিলেন, সেলাই করার পর সুম্মা আআদাহু ফি মাকানিহি, এরপর তিনি কি করলেন, ফিরে আসলেন। সুম্মা আআদাহু ইলা মাকানি, যেখান থেকে জিবরিল আলাইহিস সালাম তাকে নিয়ে গেছিলেন সেখানে আবার তাকে রেখে দিলেন। ওয়াজা আল গিলমান ইয়াসাউনা ইলা উম্মি, আর ওই যে বালকদের সাথে তিনি খেলাধুলা করতেছিলেন, ওই বালকরা গিয়ে তার মা, ধাত্রীমা অর্থাৎ হালিমা সাদিয়াকে গিয়ে সংবাদ দিলেন ইন্না মুহাম্মাদান কদ কুতিল, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। অর্থাৎ তাহলে তারা দেখতেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হচ্ছে, পেট ফাড়া হচ্ছে, এগুলা তারা দেখছিল। দেখার পর তারা ছুটে যায় হালিমা সাদিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রীমা, ওনার কাছে। তাহলে এই ঘটনা ঘটেছে কোথায়? তায়েফে। যেহেতু হালিমা সাদিয়া ওনাদের যে বংশ, এই বংশ বসবাস তায়েফে, তো সেখানে তিনি বড় হয়েছেন। সেখানে কত বছর ছিলেন? 6 বছর। তাহলে এই ঘটনাটা 6ষ্ঠ বছরে, তিনি তার বয়স যখন 6ষ্ঠ বছর, সেই 6ষ্ঠ বছরে তাকে কি করা হয়েছে, এই বক্ষ ফেড়ে এই অংশটা বের করে এখানে ধৌত করে আবার কি করা হয়েছে, প্রতিস্থাপন করা হয়েছে। তাহলে এই যে ঘটনাটা ঘটেছে এটা ছিল 6ষ্ঠ হিজরিতে। তখন তার অর্থাৎ 6ষ্ঠ বছর বয়সে, তার বয়স যখন 6 বছর, তখন এই ঘটনা ঘটেছে। এরপর তখন ফাস্তাকবালুহু ওয়া হুয়া মুনতাকিউল লাউন, তারা আসলেন, অর্থাৎ হালিমা সাদিয়া ওই পরিবারে যখন সংবাদ দেওয়া হলো তারা সবাই ছুটে আসলেন। কারণ কি, তাকে তো আমানত দেওয়া হয়েছে এই বংশের কাছে। তো এই বংশে যদি তিনি নিহত হন তাহলে জবাবদিহি করতে হবে কাদের কাছে? কুরাইশদের কাছে। মক্কার কুরাইশদের কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। বিষয়টা অনেক বড় বিষয়। তখন তারা সবাই ছুটে আসলেন। ছুটে আসার পর তাকে দেখলেন মুনতাকিউল লাউন, তার চেহারা মলিন হয়ে গেছে, অর্থাৎ বিগড়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। এই অবস্থায় তারা দেখলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ওয়াকাদ কুনতু আরা আসারা যালিকাল মিখিয়াত ফি সদরি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষে পরবর্তীতে বড় হওয়ার পরও এই সেলাইয়ের দাগ আমি দেখেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে এই দাগটা ছিল। আর এই ঘটনাটা শাক্কে সদর বলা হয়, অর্থাৎ বুক ফাড়া। এই বুক ফাড়ার ঘটনা ঘটেছিল 2 বার। এই 6ষ্ঠ বছরে একবার, এরপর দ্বিতীয়বার ঘটেছিল মেরাজের রাত্রিতে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয় নবুয়তের কততম বছরে? 13তম। নবুয়তের 10মতম বছরে। নবুয়তের 10মতম বছরে যখন মেরাজ হয়, তো মেরাজের বছরে এই বাইতুল্লাহতে কি করা হয়, বাইতুল্লাহ কাব উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরের পাশে, ওখানে তার কি করা হয়, বুক ফাড়া হয়। বুক ফেড়ে এই অংশটা বের করে কি করা হয়, ধৌত করা হয়,
আবার পুনরায় প্রতিস্থাপন করা হয়। এটা হলো দ্বিতীয়বার ঘটে মেরাজে যাওয়ার আগে, ওই রাতেই, মেরাজের রাত্রিতে। এরপর তিনি বুরাক নিয়ে আসা হয়, বুরাকে চড়ে তিনি বাইতুল মাকদেসে যান প্রথমে, অর্থাৎ বর্তমান যে ফিলিস্তিনে বাইতুল মাকদেসে যান। এখান থেকে তারপরে মেরাজ হয়। মেরাজ মানে সিঁড়ি, অর্থাৎ এখান থেকে মক্কা থেকে তিনি বাইতুল মাকদেসে গিয়েছেন বুরাকে চড়ে। বুরাক বলা হয় ঘোড়া এবং গাধা এর মাঝামাঝি একটা প্রাণী, ঘোড়া এবং গাধার মাঝামাঝি একটা প্রাণী, এই প্রাণীতে চড়ে তিনি গেছিলেন। আর এটার পা ফেলার দূরত্ব ছিল, চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর সে এত দূরত্বে পা ফেলত, অর্থাৎ এটা জান্নাতি একটা প্রাণী। ঠিক আছে, বুরাক। তাহলে এটাই চড়ে তিনি গিয়েছিলেন। এরপরে ওখান থেকে যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ 7 আসমানের উপরে, ওখানে গিয়েছেন মেরাজ। মেরাজ মানে সিঁড়ি, সিঁড়ির মতো কোনো কিছু নেমে এসেছিল, যেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এটাতে চড়ে তিনি কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন, 7 আসমানের উপরে আরশে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য গিয়েছেন। তাহলে এই ঘটনা যে বুকে চিহ্ন ছিল। এখন এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা তার যে গঠন আকৃতি জানতেছি, এটা জানার পিছনে কারণ কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে তোমাদের মধ্যে কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে প্রকৃতপক্ষে আমাকেই দেখলো, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাহলে এখন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি কেমন ছিল, অবয়ব, কাঠামো, শরীর গঠন কেমন ছিল, এটা যদি না জানি, তো শয়তান তো আমাদেরকে অন্য এক ব্যক্তির রূপ ধারণ করে এসে বলবে যে আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ। তাহলে সে তো প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে নাই, করছে তো অন্য এক ব্যক্তি। তা আমাদের যদি জানা থাকে যে ওনার আকৃতি, গঠন, রূপ কেমন ছিল, আমরা বলতে পারবো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এটা শয়তান। আমরা দুইটাই নির্ণয় করতে পারবো। তো তাহলে এখন যদি খালি গায়ে দেখেন, আর যদি এখানে দেখেন যে কোনো কি নাই, রেখা নাই, একবারে সমান, তাহলে বুঝবেন যে এটা কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এটা শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে। এরপর তাহলে এই ঘটনাটা দুইবার ঘটেছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, আকৃতি, গঠন কেমন ছিল এ সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবাতাম মিনাল কওম লাইসা বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসীর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাবাতাম মিনাল কওম, মধ্যম গঠনের ছিলেন, উচ্চতা তার ছিল মধ্যম, অর্থাৎ একদম সিপসিপে লম্বাও না আবার খাটোও না, লম্বাও না আবার খাটোও না, মিডিয়াম গঠন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে উচ্চতার ক্ষেত্রে যদি আপনি এখন দেখেন স্বপ্নে ওইরকম সিপসিপে লম্বা এক ব্যক্তি এসে বলতেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বুঝবেন যে সে শয়তান। সে শয়তান রূপ নিয়ে অন্য ব্যক্তির রূপ ধারণ করে এসে আপনাকে গোমরাহ করার চেষ্টা করতেছে। এরপর যদি দেখেন খাটো এক ব্যক্তি, সে এসে বলতেছে যে আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনি বুঝবেন যে এটা ভুয়া, শয়তান। এই শয়তান অন্য ব্যক্তির রূপ ধারণ করে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পরিচয় দিতেছে। তাহলে তিনি ছিলেন মধ্যম গঠনের। এরপর আজহারাল লাউন লাইসা বি আবিয়াজ আমহাক ওয়ালা আদম, আজহারাল লাউন, লাউন তার রং ছিল আজহার, আজহার মানে যার ব্যাখ্যা পরের অংশে বলা হয়েছে, লাইসা বি আবিয়াজ আমহাক, একবারে ধবধবে সাদাও না, ওয়ালা আদম, এবং একদম লাল বর্ণেরও না। তাহলে লাল সাদা মিশ্রিত ছিলেন। তাহলে আপনি যদি ধবধবে সাদা এক ব্যক্তিকে দেখেন স্বপ্নে, তাহলে বুঝবেন এটা শয়তান। এরপর যদি দেখেন যে একদম লাল, টকটকে লাল, তাহলে বুঝবেন এটাও শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। আর তাহলে এই সাদা এবং লাল রং মিশ্রিত ছিলেন, সাদা এবং লাল রং মিশ্রিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল। তাহলে একদম ধবধবে সাদাও না আবার একদম লাল বর্ণ না। এরপর চুল কেমন ছিল, লাইসা বিজাদিন কতিত ওয়ালা সাবিত রজিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল একদম কুকড়াও না আবার একদম সোজাও না, বরং কুকড়া এবং সোজা চুলের মিশ্রণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল। তাহলে চুল যদি একদম সাদা দেখেন, কোনো ব্যক্তি স্বপ্নে দেখতেছেন সে বলতেছে আমি নবী, তাহলে এবং চুল দেখতেছেন যে একদম কি করা সোজা, তাহলে বুঝবেন কি না, নবী না।
এরপর যদি চুল দেখেন যে একদম কুকড়া, আফ্রিকানদের মতো কুকড়া চুল, তাহলে বুঝবেন নবী না, বরং কুকড়া, হালকা কুকড়া, আবার কিছু সোজা চুল, এর মাঝামাঝি চুল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপর কানা যখমাল ইয়াদাইন ওয়াল কদামাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এটা ছিল প্রশস্ত। এই হাত, অনেকের হাত চিকন থাকে, কিন্তু না, এই হাতের তালুটা এটা ছিল প্রশস্ত। রাসূল সাল্লামের এটা এরকম সাধারণ ছিল না, বরং আরো প্রশস্ত ছিল। এরপর ওয়াল কদামাইন, পা, এই পায়ের পাতাও কি ছিল? প্রশস্ত ছিল, অর্থাৎ চিকন পা না। তো চিকন পা বিশিষ্ট যদি দেখেন, হাতের তালু যদি, হাত এটাও যদি দেখেন যে চিকন, তাহলে বুঝতে হবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এটা ছিল প্রশস্ত এবং পা ছিল প্রশস্ত। হাসান আল ওয়াজহ, চেহারা ছিল উত্তম চেহারার অধিকারী। চেহারা সম্পর্কে পরে আসবে হাদিস, সেগুলো ইনশাআল্লাহ আগামী দার্সে বলবো। তো হাসান আল ওয়াজহ, উত্তম চেহারা বিশিষ্ট ছিলেন। লাম আরা বাদাহু ওয়ালা ক্বাবলাহু মিসলাহু, তার চেহারা যে এত সুন্দর ছিল, আমি তার পূর্বেও কাউকে এমন সুন্দর চেহারার কাউকে দেখি নাই, পরেও দেখিনি। তিনি জীবিত থাকতেও আমি তার মতো অনুরূপ সুপুরুষ কাউকে দেখি নাই, উনি মারা যাওয়ার পরও আমি কাউকে দেখিনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাতে আল্লাহ তাআলা একটা সৌন্দর্যতা দিয়েছিলেন, যেটা অন্য কাউকে দেন নাই। এরপর বলছেন যে হাত, এই হাতটা কেমন ছিল? মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাত যে এতটা নরম ছিল, মুলাম ছিল, যে আমি যে সকল রেশমি কাপড়, মোটা রেশমি এবং চিকন রেশমি উভয়টাই আমি স্পর্শ করে দেখেছি, এর চেয়ে বেশি নরম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। তাহলে হাতের তালু এটা কি ছিল? আমাদের মতো কাজ করা ব্যক্তিদের মতো কি না, শক্ত ছিল না, বরং নরম ছিল। তাহলে বিশেষ করে যারা কঠোর কাজ করে তাদের কিন্তু হাত সাধারণত শক্ত হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ছিল সৃষ্টিগত একটা গুণ। অর্থাৎ অনেকের আছে মহিলাদের হাত, তারা কঠোর কাজ করলেও তাদের হাত এরকম হবে না, কারণ সৃষ্টিগতভাবে তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? নরম করে সৃষ্টি করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ক্ষেত্রে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে মোটা রেশমি কাপড় এবং চিকন রেশমি কাপড়ের চেয়েও বেশি নরম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। এরপর বলতেছেন ওয়ালা শামামতু রিহান কাত আতিয়াবা মিন রিহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যে গন্ধটা আসতো, এর চেয়ে উত্তম সুঘ্রাণ কোনো আতর আমি দেখিনি। তাহলে ওনার যে ঘাম ছিল, শরীর থেকে ঘাম আসতো, এবং শরীরে, সবার শরীরে এক ধরনের একটা গন্ধ থাকে, এই গন্ধটা এটা মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধিময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীরের গন্ধ। এরপর তিনি বলতেছেন যে কাআন্না আরাকুহু আল-লু'লু ওয়া ইযা মাশা কাফা, যে তার শরীর থেকে যে ঘাম ঝরতো এটা যেন মণিমুক্তার দানার মতো ঝরতো। অর্থাৎ যখন ঝরতো এটাকে মনে হইতো যেন মণিমুক্তার দানা পড়তেছে। এরপরে বললেন ইদা মাশা তাকাফা, যখন তিনি হাঁটতেন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, এটা সুন্নত, এটা পালন করবেন। হাঁটার সময় কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি হাঁটতেন এবং সামনের দিক ঝুঁকে হাঁটতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এক যুবককে দেখলেন মদিনাতে, এই অলিতে গলিতে আস্তে আস্তে হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি যদি এই মদিনাবাসী হতা, তাহলে দুররা যেটা আছে, ডোরা মারা হয়, বেত্রাঘাত, চাবুক, যেটা, যে তোমাকে চাবুক মারতাম। কারণ তুমি যুবক হয়ে কেন এইভাবে হাঁটবা, তুমি গতি দিয়ে হাঁটবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি ছিল তিনি যখন হাঁটতেন তখন কি করতেন? তাড়াতাড়ি হাঁটতেন, সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। তো জোরে হাঁটলে সামনের দিক ঝুঁকেই হাঁটতে হয়, তাহলে গতি বাড়ে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন। তো এইভাবে আপনারা কি করবেন? হাঁটবেন। এটা একটা সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর পরের অংশে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এটা চারিত্রিক একটা বৈশিষ্ট্য, যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসার পর আমার বাবা তলহা, তিনি বলতেছেন আমার বাবা আবু তলহা তিনি কি করলেন? আমার হাত ধরলেন, ধরে নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে।
নিয়ে যাওয়ার পর এরপর তিনি বললেন, ইন্না আনাসান গুলামুন কাইয়িস ফালিয়াখদুম। হে রাসূল, আনাস সে বিজ্ঞ, বিচক্ষণ বালক, তো সুতরাং সে আপনার খেদমত করবে, অর্থাৎ বিভিন্ন খেদমতে, বিভিন্ন কাজে আপনি তাকে লাগাতে পারবেন, কারণ সে বিচক্ষণ, জ্ঞানী, অর্থাৎ বয়স তখন 10 বছর। তো তিনি বললেন যে সে জ্ঞানী, সে আপনার খেদমত করবে। তখন তিনি বললেন, ফাকদামতুহু ফিস সাফার ওয়াল হাযার, আমি সফরে এবং মুকিম অবস্থায়, উভয় অবস্থায় আমি তার সেবা করেছি। ফাওয়াল্লাহি মা ক্বালা লি লিশাইইন সানাতুহু লিমা সানাতা হাযা হাকাদা। এই 10 বছর পর্যন্ত আমি তার সেবা করেছি। সেবা করার পর তিনি এই 10 বছরের মাথায় কখনো আমাকে তিনি বলেন নাই যে তুমি কেন এই কাজটা এইভাবে করেছো, কেন তুমি এই কাজটা করো নাই। আপনার বাড়িতে যদি সেবক লাগবে না, আপনার ফ্যামিলি তো আছে, ফ্যামিলিকে কি কোনো সময় এই জাতীয় কথা বলা হয় নাই, এখনো খাবার কেন তৈরি হয় নাই, লবণ কেন বেশি হয়েছে? এগুলা তো অহরহ আমাদের জীবনে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, সফরে মুকিম অবস্থায় 10 বছর সেবা করেছি, কখনো আমাকে বলেন নাই কেন তুমি এটা করেছো, কেন এটা করো নাই, এরকম কোনো ধমক আমাকে দেন নাই। এটা হলো আদর্শ। তো এই আদর্শ আমাদেরকেও চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের যে সকল ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, তাদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করেন, আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ব্যাপারে তো কিছু বলা হয়েছে। তো এই চুলের ক্ষেত্রে আরেকটা বর্ণনা আসছে সহিহ বুখারী এবং মুসলিমে, যে কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে চুল কেমন ছিল। তখন তিনি বললেন, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান লাইসা বিসাবতি ওয়ালাল জাদ, যে তার চুলটা ছিল, আগে যেটা বলা হয়েছে যে একদম কুকড়াও না, আবার একদম সোজাও না, বরং সোজা এবং কুকড়ার মাঝামাঝি। আর এই চুলটা ছিল বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, তার কাঁধ এবং এই কানের লতি এর মাঝামাঝি থাকতো। অর্থাৎ চুলটা ছিল 3 প্রকার, লিম্মা, জুম্মা, ওয়াফরা, যেই 3 প্রকারের চুল ছিল, লিম্মা, জুম্মা, ওয়াফরা। অর্থাৎ কোনো সময় এই কানের লতি বরাবর থাকতো, কোনো সময় মাঝামাঝি থাকতো, এরপর কোনো সময় কাঁধ বরাবর। এই 3 প্রকারের চুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। তবে এটা সুন্নত না, এটা আরবদের অভ্যাস হিসেবে তিনি কি করেছেন, রেখেছেন। আরবরা সাধারণত চুল বড় রাখতো, এই হিসেবে তিনি রেখেছেন, এটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়। যেমন ধরেন খাওয়া দাওয়া করা, পেশাব পায়খানা করা, এটা তো মানুষের প্রকৃতিগত কাজ, এগুলা সুন্নতের অন্তর্ভুক্ত হবে না। ঠিক অনুরূপভাবে অভ্যাসগতভাবে যে সামাজিক যে অভ্যাস ছিল কুরাইশদের, আরবদের, সেই অভ্যাসের কারণে তিনি কি রেখেছেন, চুল বড় রেখেছিলেন। তো এখন কেউ যদি বাবরি রাখে, এটা বাবরি রাখতে পারে, কিন্তু এটা সুন্নত হিসেবে নয়, বরং এটা অভ্যাস, এটা আরবদের অভ্যাস ছিল, সেই হিসেবে রেখেছেন। এরপর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালাম ইয়াখতাজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি খিজাব লাগান নাই, অর্থাৎ যে চুল যে পেকে যাওয়ার পর চুলে যে কলব লাগানো হয়, এই কলব তিনি লাগান নাই। কলব লাগান নাই। ইন্নামা কানাল বায়াযু ফি আনফাকাতিহি ওয়া ফি সুদগাইন ওয়া ফি রাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল এগুলা সাদা ছিল, কিছু সাদা ছিল কোথায়, ফি আনফাকাতিহি, এই ঠোঁটের নিচে কিছু দাড়ি সাদা ছিল। অফিস সুদগাইন বলা হয় চোখ থেকে কান পর্যন্ত, অর্থাৎ এই কলিতে কিছু চুল কি ছিল, সাদা ছিল। অফির রাস নাবজ, এবং মাথায় কিছু কি ছিল, সাদা ছিল। অর্থাৎ তাহলে মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু চুল পেকে ছিল, যেটা কয়েকটা মাথায়, কয়েকটা এই ঠোঁটের নিচে, আর কিছু ছিল এই কলিতে। এই ছিল চুল পাকা, এবং সংখ্যা উল্লেখ করেছেন যে কতটা পাকা ছিল। ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, অথচ তার 20টার উপরে চুল এবং দাড়ি মিলে পাকে নাই, 20টা। তাহলে চিন্তা করেন সাহাবাগণ কতটা ফলো করতেন। এটা বর্ণনা যে দেওয়া যে 20টা চুল পাকা, তার মানে কি এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ফলো করতেন।
ভালোবাসতেন এবং দেখছেন যে কয়টা চুল কি হয়েছে, পাকছে। তাহলে এই থুতনির নিচে হয়তো 2, 3টা, 4, 5টা, এরপর এখানে কয়েকটা, আর পুরা মাথায় কয়েকটা, তো সব মিলে 20টা চুলের বেশি পাকেন। তাহলে এখন আপনি যদি স্বপ্নে দেখেন এক ব্যক্তি এসে বলতেছে যার চুল ধবধবে সাদা, 60 বছরে আমাদের দেশের মানুষের অধিকাংশেরই চুল পেকে যায়, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সৌন্দর্যতা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা গঠনগত একটা সৌন্দর্যতা, যে তিনি একটা মোটামুটি একটা ভালো একটা বয়স পাওয়া সত্ত্বেও তার চুল দাড়ি পাকে না। এটা একটা আল্লাহর নিয়ামত। তো এখন যদি স্বপ্নে দেখেন ধবধবে সাদা চুল বিশিষ্ট অথবা ধবধবে সাদা দাড়ি বিশিষ্ট এক ব্যক্তি এসে আপনাকে বলতেছে আমি হলাম নবী, শেষ নবী, তাহলে বুঝতে হবে যে এটা শয়তান। শয়তান মানুষের রূপ ধারণ করে, অন্য কোনো ব্যক্তির রূপ ধারণ করে এসে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটা বিষয় জানলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু গুণাগুণ দিয়ে সৃষ্টি করেছেন, তাকে উত্তম চেহারা দিয়েছিলেন, এবং সেই সাথে তার মতো অনুরূপ চেহারা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি ইতিপূর্বেও কাউকে দেখি নাই, পরেও দেখি নাই। তো সুতরাং বোঝা যায় তাকে আল্লাহ তাআলা বিশেষ মায়াবী একটা চেহারা দিয়ে সৃষ্টি করেছিলেন, আর তার এই চেহারা ছিল সাদা এবং লাল মিশ্রিত, একদম ধবধবে সাদাও না, আবার টকটকে রাঙ্গাও না, লালও নয়। এরপর তার গঠন ছিল, তিনি উচ্চতার দিক থেকে তিনি ছিলেন মিডিয়াম গঠনের, একদম ছিপছিপে লম্বাও না, আবার খাটোও না, এর মাঝামাঝি তিনি তার গঠন ছিল। এরপর তার বক্ষে একটা কি ছিল, দাগ ছিল, যেহেতু তার বুক চিরা হয়েছিল 2বার। এই ঘটনা একবার 6ষ্ঠ বছর বয়সে হয়েছিল, আরেকবার এটা হয়েছিল 53 বছর বয়সে, আরেকবার হয়েছিল 50 বছর বয়সে। তাহলে একবার হয়েছিল 6 নং বছর বয়সে, আরেকবার হয়েছিল 50তম বছর বয়সে। এই মোট 2বার তার বুক চিরা হয়, এবং এই রেখাটা দাগটা সেলাই করার দাগ এখানে ছিল। এরপর তার চুল দাড়ি সব মিলিয়ে 20টার বেশি পাকে নাই। সুতরাং এমন সুন্দর চেহারা বিশিষ্ট ছিলেন আমাদের নবী। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জেনে এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন থাকলে? না, চুলের কোনো সুন্নতি তরিকা নাই, ঠিক আছে, কিন্তু টাক হওয়া যাবে না, টাক হওয়া যাবে না, এটা নিষিদ্ধ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা খাওয়ারেজদের বৈশিষ্ট্য। যারা খাওয়ারেজ তারা চুল কি করবে, ফেলে দিবে। শুধু চুল ফেলানো যাবে শুধুমাত্র উমরার ক্ষেত্রে এবং হজের ক্ষেত্রে, আর